নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আশ্বিন মাসের 28 তারিখ বুধবার, কৃষ্ণপক্ষের নবমী তিথি। মহাভারতের আদি পর্বে 145তম অধ্যায়ে পাণ্ডব নির্বাসনে জনক্ষোভ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, হে মহারাজ, পাণ্ডবগণ বারণাবত নগরে গমনের জন্য অশ্বযুক্ত রথে আরোহণের আগে পিতামহ ভীষ্ম, ধৃতরাষ্ট্র, দ্রোণ, কৃপ, বিদুর এবং অন্যান্য সবাইকে প্রণাম করলেন। তার সমকক্ষ ব্যক্তিদেরকে আলিঙ্গন করলেন, বালকদেরকে অভিবাদন করলেন। সবার থেকে অনুমতি নিয়ে প্রজাদেরকে বিনয় নম্র বচনে সাদর সম্ভাষণ করে রথে উঠে বারণাবত নগরে যাত্রা করলেন। মহাপ্রাজ্ঞ বিদুর অনেক কুরুবংশীয় এবং পৌরদের ব্যাকুল দেখে তাদের পিছনে পিছনে যেতে লাগলেন। তাদের মধ্যে কিছু সাহসিক ব্রাহ্মণ পাণ্ডবদের দুঃখে অত্যন্ত দুঃখিত হয়ে নির্ভয়ে বলতে লাগলেন, কুরুকুল কলঙ্কি মন্দবুদ্ধি ধৃতরাষ্ট্র কেন এমন অধর্ম করছেন? দেখো, মহাত্মা পাণ্ডুনন্দন, পূর্ণশীল যুধিষ্ঠির, মহাবল পরাক্রান্ত ভীম, অর্জুন এরা কখনোই ধৃতরাষ্ট্রের কোনো ক্ষতি করেননি, তবুও তিনি এদেরকে নিজের পিতার রাজ্যে অধিকার দিতে পারছেন না। মহাত্মা ভীষ্মই বা কিভাবে পাণ্ডবদের নির্বাসন রূপ এমন অধর্ম স্বীকার করলেন? পূর্বে শান্তনুপুত্র ভীষ্ম, রাজা বিচিত্রবীর্য, তারপর তার পুত্র পাণ্ডু পিতার মতো আমাদেরকে প্রতিপালন করতেন। সেই পুরুষশ্রেষ্ঠ পাণ্ডু দেবলোকে গমন করেছেন। সম্প্রতি দুরাত্মা ধৃতরাষ্ট্র তার পুত্রদের সঙ্গে নৃশংস ব্যবহার করছে। অতএব চলো আমরা এই বিষয়ে অনিচ্ছা প্রকাশ করে নিজ নিজ গৃহ পরিত্যাগ করে এই সুন্দর হস্তিনানগর থেকে রাজা যুধিষ্ঠিরের অনুগামী হই। রাজা যুধিষ্ঠির বারণাবতে গেলে আমরাও বারণাবতে যাব, অন্য জায়গায় গেলে সেখানে যাব। ধর্মরাজ যুধিষ্ঠির শোকাকুল ব্রাহ্মণদের কথা শুনে এবং প্রজাদের দুঃখ দেখে দুঃখিত হয়ে মনে মনে চিন্তা করে বললেন, রাজা ধৃতরাষ্ট্র আমাদের পিতৃতুল্য, তিনি যা আজ্ঞা করেছেন তা অসংকুচিত মনে প্রতিপালন করা আমাদের কর্তব্য। আপনারা আমাদের পরম সুহৃদ, এখন আমাদেরকে আশীর্বাদ করে নিজ নিজ গৃহে ফিরে যান। কাজ শেষ করে আমরা অবশ্যই ফিরে আসব। তারা যুধিষ্ঠিরের কথা শুনে তথাস্তু বলে পাণ্ডবদেরকে আশীর্বাদ করে হস্তিনানগরের দিকে চলে গেলেন। প্রজাগণ নগরে ফিরে গেলে সুচতুর ধৃতরাষ্ট্রের অধর্মর কথা প্রাজ্ঞ বিদুর সংকেতের মাধ্যমে পাণ্ডব শ্রেষ্ঠ যুধিষ্ঠিরের কাছে বলতে লাগলেন। যে ব্যক্তি নীতিশাস্ত্র অনুসারিণী পরমিতির অভিজ্ঞ হন, তার উচিত এই যে যাতে বিপদ থেকে নিস্তার পাওয়া যায় সর্বদা এমন চেষ্টা করা। তৃণরাশির মধ্যে গর্ত খনন করে অবস্থান করলে তৃণদাহক এবং শৈত্যনাশক অগ্নি কখনোই দগ্ধ করতে পারে না। যে ব্যক্তি এটি জানে সে আত্মরক্ষা করতে পারে। শত্রুদের কুমন্ত্রণারূপ অস্ত্র লৌহ নির্মিত নয়, অথচ শরীর ছেদন করে। যিনি ইহা জানেন শত্রুবর্গ তাকে কখনো নষ্ট করতে পারে না। যে ব্যক্তি অন্ধ সে পথ বা দিক নির্ণয় করতে পারে না এবং অধৈর্য লোকের
বুদ্ধি স্থির হয় না। আমার এই কথা তুমি বুঝে নিও। সর্বদা ভ্রমণ করলে পথ জানতে পারা যায়। নক্ষত্র দ্বারা দিক নির্ণয় হতে পারে। যে ব্যক্তি নিজের পঞ্চ ইন্দ্রিয়কে বশীভূত রাখতে পারে সে কখনো অবসন্ন হয় না। ধর্মরাজ যুধিষ্ঠির বিদুরের এই কথা শুনে বললেন, বুঝলাম। তারপর যুধিষ্ঠিরকে উপদেশ দিয়ে পাণ্ডবদের আশীর্বাদ করে বিদুর নিজ গৃহে ফিরে গেলেন। তারপর কুন্তী যুধিষ্ঠিরের কাছে গিয়ে বললেন, বৎস, বিদুর তোমাকে গোপনে কি বলছিলেন? তুমিও তা বুঝলাম বলে উত্তর দিলে, কিন্তু আমরা তো কিছুই বুঝতে পারলাম না। যদি তা প্রকাশ করলে কোনো হানি না হয় তবে আমাদের কাছে বলো, আমার শুনতে ইচ্ছে হচ্ছে। যুধিষ্ঠির মায়ের কথা অনুসারে অত্যন্ত বিনীতভাবে বললেন, কাকামশাই বিদুর আমাকে বললেন যে দুর্যোধন তোমাদেরকে দগ্ধ করে মারার জন্য যৌতুগৃহ নির্মাণ করেছে। তোমরা অত্যন্ত সাবধানে যাবে, সমস্ত পথ ভালোভাবে চিনে রাখবে, সর্বদা জিতেন্দ্রিয় হয়ে থাকবে, তাহলেই অচিরে রাজ্য লাভ করতে পারবে। আমি তার ওই উপদেশ বাক্য শুনে বুঝলাম বলেছি। মায়ের সঙ্গে পাণ্ডবেরা ফাল্গুন মাসে অষ্টম দিনে রোহিণী নক্ষত্রে বারণাবদ নগরে পৌঁছে গেলেন। আজ মহাভারতের আদি পর্বের 145তম অধ্যায়ে পাণ্ডব নির্বাসনে জনক্ষোভ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, সহায়তা লাভ। বৃষ, বিভাগীয় বদলি। মিথুন, ক্লেশ ভোগ। কর্কট, অনিষ্টপাত। সিংহ, অভিযানে সাফল্য। কন্যা, অপবাদ। তুলা, প্রতিবেশী কলহ। বৃশ্চিক, সদ্বুদ্ধি লাভ। ধনু, প্রতিভার বিকাশ। মকর, কলহে ক্ষতি। কুম্ভ, উৎকণ্ঠা বৃদ্ধি। মীন, অপমানিত। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।